আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাঁচা আমের শরবত, আর আজকে শেয়ার করব পাকা আমের শরবত। তার জন্য দেখো প্রথমেই কিন্তু আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু আমি কেটে নিয়ে মিক্সির ভেতরে দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু আমি এখানে অ্যাড করছি টক দই, আর ঘরে আমার একটু মিষ্টি দইও ছিল, সেই জন্য কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর সাথে দেব স্বাদ মতন লবণ আর চিনি, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এটাকে একসঙ্গে কিন্তু মিক্সড করে নিলেই একদম সুন্দর তৈরি হয়ে যাবে হচ্ছে পাকা আম দিয়ে শরবত, যেটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয়েছিল। আর সেদিন যেহেতু আমাদের বাড়িতে মৌ এসেছিল, সেই জন্য কিন্তু ওর জন্য আমি স্পেশালি বানিয়েছিলাম এটা। আর খেয়ে কিন্তু ও বলেছিল ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে শরবতটা। তো তোমরা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইখানে দেখো প্রথমে কিন্তু গুল্লু চলে এসেছে, তারপর ওকে বলছি দাঁড়া তোকে দেবো, আগে যার জন্য বানিয়েছি তাকে দিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।